وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जोरे बोलें ना सुभान আল্লাহর ওলি দরবারে বসেছেন সুবহানাল্লাহ পবিত্র মাস এবং রমজান মাসে বসেছেন এর বেনিফিট বেশি পাবেন আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा एक सिंते अली एक सिंते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा जिस वक्त खलीमा की गोदी अनवार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा जर हो ना हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए बजद में फलक भी आ गया बजद में फलक भी आ गया टुकड़ों में घिलाल देखिए जर है ना टुकड़ों में घिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या के जानते भी हो इसको क्या के जानते भी हो हजरते बिलाल देखिए जरा बोलबे ना हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जल परी है बात अरस की जल परी है बात अरस की आज बेमिसाल देखिए जरा হয় না একসঙ্গে সবাই মিলে आज बेमिसाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় বলবে না সুবহানাল্লাহ আর একটু চিল্লে হয় না ভাঙড়ের মানুষ তো আপনারা ভাঙড়ে সবকিছু বেশি জলসা কোথায় বেশি হয় বছরে 5000-এর উপর জলসা হবে আমি ঠিক বলছি না ভুল বলছি জনবসতি ভাঙড়ে বেশি আবার দেখবেন ঝামেলা কোথায় বেশি হয়
ভাঙড়ি, তাহলে সব যদি বেশি হয় সুবহানাল্লাহ আমরা পিছাবো কেন? আরো জোরে বলেন। এই যা লোক আছে সবাই মিলে বললে কত দূর আওয়াজ হবে বলেন তো? আল্লাহর প্রশংসা করছি, মানে আল্লাহ মহান, এই প্রশংসাটা করবো, আল্লাহ খুশি হয়ে যাবে আপনার উপরে। এই দরবারের এই জায়গায় বসে আল্লাহ আপনাদের উপরে রহমত নাজিল করতে থাকবে। কত বুঝতে পারছেন? তাহলে আল্লাহ কবুল করে নেন আজকের দিন আপনার সুবহানাল্লাহ বলাকে, আল্লাহ আপনাদের বসাকে, এই দরবারে মাহফিলকে ঐতিহাসিক জলসা 10ই চৈত্র, ঠিক কি না? আমি বিশ্বাস করেন 1 বছর আগে আমার ভাইরা দাওয়াত লিখিয়েছিল, অথচ আজকে এই ওখানেও একটা আল্লাহর ওলির জলসা হয় বাঁকুড়া জেলায়। আমাকে কত রিকোয়েস্ট করেছে, আমি বললাম না, কথা দিয়েছি এখানে যেতেই হবে। তথাপিও দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল ওই বারাসাত, ওখান থেকে পরে এখানে আসছে। আল্লাহ কবুল করেন, দোয়া করেন আল্লাহ যেন আপনাদের কাছে অল্প কিছু টাইম আল্লাহ বলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমার। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমার, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। জোর হয় না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা কাছে যখন নিয়ে যাচ্ছি সাউন্ডটা একটু বাড়িয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد
ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في رد الأرض وشط ربي في شط الأرض. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, এই দরবারে যারা দায়িত্বে আছেন আমার ভাই সাহেবেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ আনিয়েছেন দু এক কথা আলোচনা, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ আমি এই পবিত্র মাহফিল আল্লাহর ওলির দরবারে এসে বসেছি। দুনিয়ার জমিনে মাশাআল্লাহ অনেক জলসা হয়, এই এরেন্ডাতেও অনেক জলসা হয় না? তবে এটা দরবারের জলসা, এর গুরুত্ব অনেক বেশি। কেমন মনে করেন আমরা যখন এমনি পানি খাই, দাঁড়িয়ে না বসে, দাঁড়িয়ে খাওয়া যাবে? পানি খাওয়ার মধ্যে সুন্নত হচ্ছে ছটা। আপনি যখন পানি খাবেন, মনে করেন একটা এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি, এই বোতল আগে খুলে দেখবেন এর মধ্যে কিছু পড়েছে কিনা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন পানিটা খাবেন তখন আপনাকে বসে পানি খাওয়া লাগবে। কি করে? বসে। আপনি যখন পানি খাবেন বাম হাতটা দিবেন, পানি খাওয়ার সাথে সাথেই আপনাকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। কটা হলো? 3টে। পানি যখন খাবেন বাম হাতে গ্লাস ধরলে ডান হাত ঠাকাবেন। কটা হলো? 4টে। ধরেন এটা হাফ বোতল পানি আছে, এই পানিটা খাবেন, শেষ করবেন, 3 নিঃশ্বাসে পানি খাওয়া লাগবে। কোন নিঃশ্বাস? 3 নিঃশ্বাস। আর লাস্টে গেলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। যখন আপনি এই 6টা সুন্নত পালন করবেন, তো অনুরূপ জেনে রাখেন পানি যখনই আমরা খাবো তাহলে দাঁড়িয়ে না বসে। আর আবে জমজমের পানি যখন খাই তখন দাঁড়িয়ে না বসে, দাঁড়িয়ে। একই পানি, এর রঙও যা তার রঙও একই, এর স্বাদও যা তার স্বাদও তাই, কিন্তু একটা দাঁড়িয়ে একটা বসে। কারণ ওই পানির মধ্যে নবীদের পায়ে ছোঁয়া আছে। জোরে বলেন। আর এই পানিটা ওই জন্য, ওই পানিটাকে তাজিমের সহিত দাঁড়িয়ে খেতে হয়। ওই পানিটা নবীদের পায়ে ছোঁয়া আছে। তো জেনে রাখবেন দুনিয়ায় অনেক জলসা হয়, আল্লাহর ওলিদের জলসা আপনি জীবিত থাকা অবস্থায় আল্লাহর ওলির দরবারে গেলে যা ফায়েজ পেতেন, ইন্তেকালের পরে গেলে তার থেকে 70 গুণ বেশি ফায়েজ পাবেন। সেই পবিত্র দরবার এরেন্ডা দরবার শরীফে আল্লাহর ওলির ইসালে সওয়াবে আপনারা এসে বসেছেন। সর্বপ্রথম আজকে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। আলহামদুলিল্লাহ। পার ভলিউম সবসময় 1 রাখতে হবে, হয়তো বেশিক্ষণ 2টোর আগে মানে 1:30টার মধ্যে শেষ হয়ে যাবে। জেনে রেখে দেন অল্প কিছু টাইম আল্লাহর জন্য। পবিত্র মাস, এমনি অন্যান্য মাসের গুরুত্ব আর এই মাসের গুরুত্ব অনেক বেশি, ঠিক কি না?
যে মাসে এখন যে রোজার টাইমটা চলছে, গত বছরে তো মনে হচ্ছে দুসরা রমজান হয়েছিল, আমি এসেছিলাম। এবছরে এটা মাগফিরাতের মানে গুনাহ মাফ হওয়ার টাইমের আমরা টাইমটা পার করছি। আজকে 13ই রমজান, মানে কালকে অলরেডি 14ই রমজান পড়বে। তো জেনে রেখে দেন, তাহলে এই জায়গায় বসেছি, শুধু তাই নয়, বসিয়েছেন কে? সবাই মিলে বলি আল্লাহ। যতজন বসে আছি আমরা মুখ দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, আমার আল্লাহ বান্দার উপরে রহমত নাজিল করতে থাকবে। তাহলে এই জায়গায় বসিয়েছেন কে? সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। তো দাবিও এই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করলাম আমরা, আলহামদুলিল্লাহ পাঠ করলাম। আল্লাহর কুরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। আমি আপনাদের কাছে কিছু বিষয়ের উপরে ছোট্ট একটা পয়েন্ট, একটা বিষয়ের উপরে আলোচনা করব। দু একটা কথা বলে নি আগে, জেনে রেখে দেন। আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তাহলে আমরা যে টাইমটা পার করছি এটা হচ্ছে কবুলিয়াত টাইম, মানে গুনাহ মাফ হওয়ার টাইম। আল্লাহর কাছে দিল থেকে তওবা করে নেন। যুবক সবাই আপনাকে তাড়িয়ে দিতে পারে। এই রমজান মাসে মনে করেন আর 8টা দিন পর, 7টা দিন পর একটা রজনী আসবে। রাসূলুল্লাহ বলছেন তোমরা 20টা রমজানের পর বেজোড় সংখ্যার রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। কিসের তালাশ করো? লাইলাতুল কদর। এই রমজানের ঠিক 15 দিন আগে একটা রাত গেল, যে রাতটার নাম কি? লাইলাতুল বারাত। যে লাইলাতুল বারাত মনে করেন আমরা সারা দিন অন্যায় করেছি। আমাদের দুই কাঁধে কটা ফেরেশতা থাকে? দুটো। ডান দিকের ফেরেশতা নেকি লিখেন, কি লিখেন? নেকি। আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। আমরা যখন নেকির কাজ করব, এই যে নেকির জায়গায় বসেছি, নিয়তটাকে ঠিক করেন। নেকির জায়গায় বসেছেন, সঙ্গে সঙ্গে আপনার নামে নেকি লেখা হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। যদি আপনি আজকে বাড়িতে ঘুমাতেন নেকি লেখা হতো। যদি রাস্তায় দাঁড়াতেন দেখবেন অনেক খাবার, এই ভাঙড়ের জলসা মানে খাবারের দোকান বসবি, ঠিক কি না? যদি খাবারের দোকানের কাছে ঘুরতাম নেকি লেখা হতো। এই জায়গায় বসেছি, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, কলেমা শরীফ পড়ছি, আল্লাহ নামে নেকি লিখছে। বান্দা যখন গুনাহ করবে তার গুনাহটা লিখতে একটু দেরি হবে। কিতাবে 7 ঘন্টা সময় দেওয়া হয়। কত ঘন্টা? এটা আমার কথা নয়, তানবিহুল গাফিলিন কিতাবে আল্লাহ রাসূল বলছেন বান্দাকে 7 ঘন্টা সময় দেওয়া হয়। বান্দা যখন ধরেন দুপুর বেলায় অন্যায় করেছে, রাত্রে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ সারা দিনে গুনাহটাকে রাত্রে তওবার ওসিলা আল্লাহ মাফ করে দেয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তো আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো। হে যুবকেরা, একদিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে।
তাহলে ভাবেন আজকে সেই তওবার টাইমে একটা আমি বসেছি, আল্লাহর কাছে মাফ চান দিল থেকে, আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মত উম্মতিরা যদি এরকম ভাবে তারা দিনের বেলায় অন্যায় করেছে, রাত্রে যদি তওবা করে নেয়, আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন রাত্রে তওবা চাও করো না, তোমরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়ামুল জুমা, জুম্মার দিনে তওবা করে নাও, আল্লাহ পাক সারা সপ্তাহ গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন এরকম ভাবে জুম্মার দিনে তওবা চাও করো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। যদি মাসে তওবা চা না হয়, বছরে একটা দিন, যেটা যেমন লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, এরকম ভাবে একটা রজনী আছে, ওই রজনীতে আল্লাহর কাছে বান্দারা যখন খালেস অন্তরে তওবা করে নেয়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ থেকে ওই একটা রাতের ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জাস্ট একটা রাত, মনে করেন লাইলাতুল কদরের এক রাত সমান 84 বছর। কত বছর? 84। আপনি, এটা আমার কথা নয় তো, কুরআনের কথা। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। এই 1000 মাসকে আপনি মিলিয়ে দেখেন, 84 বছর হচ্ছে। অঙ্ক করে দেখুন, 84 বছর সমান কত মাস? কথা বলে না, এক রাত 1000 মাস। কিন্তু কোন রাত? লাইলাতুল কদরের রাত। যে একটা, মনে করেন আপনার এখন আগেকার যুগের মানুষ অনেকদিন করে হায়াত থাকতো, এখন হায়াতে থাকে? এখন খুব জোর হলো কত? 60 বছর, 70 হয়ে যাওয়া মানে বুড়ো জয়ীফ হয়ে গেল। আমি যে দরবার থেকে এসেছি, আমার নাজি হুজুর কেবলা 118 বছর হায়াতে ছিলেন। যেটা বলবেন না, এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর কেবলার লাশকে যখন জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। তাহলে দেখেন আগেকার যুগে আপনি আদম নবী 1000 বছর বেঁচে ছিল। কত বছর? 1000 বছর। কে 700 বছর, কে 1400 বছর, ফেরাউন 300 বছর বেঁচে ছিল। আচ্ছা, তাদের তুলনায় আমাদের হায়াত কিছু? কথা বলে না, তাদের তুলনায় আমাদের হায়াত কিছু? সাহাবারা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, তারা আগেকার যুগের নবীর উম্মতেরা কতদিন করে হায়াতে থাকতো, কিন্তু আমরা তো ততদিন হায়াত থাকতে পারবো না, আমরা তাহলে আমল কমে যাবে। আল্লাহ নবী বলছে বাবা চিন্তা করোনি, আল্লাহ তোমাদের মাঝে এক একটা রজনী দেয়, ওই রজনীতে তোমরা ইবাদত করবে, আল্লাহ তাদের সমতুল্য তোমাদের সওয়াব দিতে থাকবে। কেমন? মনে করেন লাইলাতুল কদরে কোনো মানুষ 60 বছর বেঁচেছে, আল্লাহ হিসাব নিচ্ছে কিয়ামতের দিন, বান্দা আমল কি করেছিস, জবাব কি দেব? বলবো আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। বলতে পারবো না? আচ্ছা 84 থেকে 60 মাইনাস করেন, থাকে কত? অঙ্ক করে নে এরেন্ডার ছেলেরা, বলো 84 থেকে 60 বাদ দিলে কত থাকে? 24 বছর। বান্দা বেঁচেছে কত বছর? সে লাইলাতুল কদরের একটা রাত পেয়েছে, ইবাদত করলো কতদিন? এক রাত সমান কত বছর বললাম? 84 বছর। বেঁচেছে 60 বছর। বান্দা বলবে আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা দিল থেকে তওবা করি, আল্লাহর কাছে আসেন, ফিরে আসেন। যুবক এরকম এই তওবা প্রসঙ্গে আমি বেশি যাব না, জাস্ট একটা হাদিস বলি। মক্কার সব সাহাবারা মদিনায় হিজরত করে আসলেন। মক্কা সাহাবাদের উপর অত্যাচার করেছিল না? করে জোর করে বলেন। প্রচুর অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল সীমাহীন। আল্লাহ রাসূলের সাহাবাদেরকে, আমি কিতাবে পড়ছিলাম, সাহাবাদেরকে চাদরের মানে তেলাই, বুঝেন? এদিকে কি বলে আপনাদের দিকে? যেটা বিছানো হয় ওটাকে কি বলে? মাদুর, চাটাই। আপনার মনে করেন এই নারকেল গাছের পাতা, এটাকে কি বলা হয়?
চাটাই, এই চাটাইয়ের মধ্যে গুড়িয়ে আগুন ধরিয়ে দিত। বল কলেমা ছাড়বি কিনা? সাহাবারা বলে আল্লাহর কসম, জান চলে যায় জান দিতে রাজি, আল্লাহর কসম নবীর কলেমা ছাড়তে নারাজ। জোরে বলে। এত কষ্ট দিয়েছিল সব সাহাবারা। আল্লাহ রাসূল এক একজন সাহাবীদের সব সাথে করে নিয়ে নবী প্রথমে মদিনায় হিজরত করলেন। করেছিল না করেন? নবী কোথায় হিজরত করেছিল? এটা নবীর সুন্নাত। অনেকে দেখবেন যদি কেউ গ্রাম্য এলাকায় না থেকে অন্য জায়গায় যে বসে বলবে এই তুই তো উঠে বসবাস করছিস, দেখো খবর নিয়ে আমার নবী হিজরত করেছিল। হ্যাঁ কি না? নবী হিজরত করেছিলেন। আল্লাহ রাসূল আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে গেলেন। একদম শর্ট করে বুঝাচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সাথে করে নিয়ে মদিনার দিকে নিয়ে চলে আসলেন। মদিনায় এরকম ভাবে হযরত আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মানে আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা বারে বারে পড়েছিল, সেদিন তারা পড়েছিল খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দায়। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন। এদিকে সব সাহাবারাও মক্কা থেকে মদিনায় চলে আসলেন। একটা শুধু তওবার কথা বলছি। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যেনার নাম ছিল সাইদ বিন আব্দুর রহমান। কি নাম বললাম? সাইদ বিন, নামটা মনে রাখেন, নোট করেন, সাইদ বিন আব্দুর রহমান। তিনি মদিনায় মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন হিজরত করে। আল্লাহ নবী বলছে, বাবা তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসছো। আল্লাহ নবী এক একজন মক্কার সাহাবীর সঙ্গে এক একটা মদিনার সাহাবীর ভাই ভাই সম্পর্ক করছেন। কি করছে? ভ্রাতৃত্ব বন্ধন, মানে ভাই ভাই সম্পর্ক। মনে করেন এটা আমার ভাই, কে দূর থেকে এসছে এটা তার ভাই। নবী এমন করে সিলেক্টেড করে দিচ্ছেন। আল্লাহ রাসূলের মদিনার এক আনসারী সাহাবী, যার নাম ছিলেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাইদ বিন আব্দুর রহমানের সঙ্গে সালাবার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সালাবা কাছাকাছি চলে আসলেন, এসে বলছে, সাইদ বিন আব্দুর রহমান বলছে, ভাই সালাবা, সবসময় তো তোমরা নবীর দরবারে থাকো, আমরা মদিনায় মক্কায় ছিলাম, নবী মদিনায় চলে এসেছিল, আমরা নবীকে দেখতে পাইনি। এই শুনছেন? আমরা নবীকে দেখতে পাইনি, নবীর নূরের চেহারা দেখতে পাই না। এখন তো মদিনায় এসেছি, তো আমি আমার স্ত্রী, টাকা পয়সা সব তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি আজকের দিনে নবীর দরবারে চলে গেলাম। কার দরবারে গেল? জোরে বলো। নবীর দরবারে চলে গেল। আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন। আল্লাহ নবী এদিকে সালাবা রাত্রে ঘুমিয়ে আছে। শয়তান আছে না? জোর করে বলে। শয়তান সব জায়গায় আছে না? ভালো জায়গায় দেখবেন এসে শয়তান পিন খাওয়ায়। রোজার মাসে আপনি দেখবেন যত ভাববেন না আমি অন্যায় কোনো অশ্লীলতা কাজ করব না, সওম মানে কি? আপনি রোজার মানেটাকে আগে বুঝেন। সওম শব্দের আবিধানিক অর্থ মানে রোজা শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। আর পরিভাষায় বলা হয় সুবে সাদিক থেকে।
মানে ভোর সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার মানে কিছু খাওয়া, অশ্লীলতা এবং স্ত্রী সহবাস, এই তিনটে জিনিস বলা হচ্ছে। এই তিনটে জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। এখন অশ্লীলতা মানে মুখ দিয়ে কোনো অন্যায় কাজ, অন্যায় কথা বলা যাবে না রোজা রাখা অবস্থায়। তামাম প্রকার অশ্লীলতা থেকে, কারোর বদ অভ্যাস আছে দেখবেন এখন রিসেন্ট ফতোয়া দিচ্ছে রমজান মাসে রোজা রেখে নাকি গুল দিয়ে দাঁত মাজা যাবে, চলবে? কথা বলেন। দুদিন বাদ আরো কত ফতোয়া শুনবেন। আমরা দাদা হুজুরের নীতি মেনে চলি, এই নীতির উপরে অটল থাকবো বলি ইনশাআল্লাহ। ভাই তো জেনে রাখেন, এমন সময়তে সালাবা রাত্রে ঘুমিয়ে আছে, শয়তান এসে বলছে সালাবা তোমার পাশের বাড়িতে তোমার ভাইয়ের স্ত্রী শুয়ে আছে, তুমি একা পড়ে পড়ে ঘুমাচ্ছ, উঠো। সালাবা ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠি সালাবা যেই ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠি সালাবা যে দেখে দরজাটা জাস্ট খুলেছে, শরীরে টাচ করে নেই। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে? এই রমজান মাসে শুনছেন, পরিবর্তন হন, এটা তওবার টাইম চলছে, ওই জন্য এইগুলো বলছি। তওবা করে নেন, আল্লাহ হয়তো তোমার এই 10টা রোজার মধ্যে আল্লাহ তোমার সারা জীবনের গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ পারে না? আমরা পাপ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। আল্লাহর মতন দয়াবান কেউ আছে? আল্লাহর মতন দয়া কারণ নাই। কিতাবে এসেছে আল্লাহ টোটাল 100টা রহমত, 100টা 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখেছেন, একটা রহমত বান্দাদেরকে দান করেছেন। একটা এই পাশেই তো পুকুর, কোন ছেলে যদি এখানে ডুবে যায়, চাই হিন্দু হোক মুসলমান হোক, আপনি তাকে কি করবেন? আগে উদ্ধার করবেন। এটা একটা রহমত। মনে করেন একটা ছেলে বিবাহ করেছে, স্বামী স্ত্রীর মহব্বত, এতদিন কোনো সম্পর্কই থাকেনি, যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সব থেকে কাছের মানুষ স্বামী স্ত্রী। এটা কটা রহমতের দ্বারা? একটা রহমতের দ্বারা। জেনে রেখে দেন ভাইরা আব্বারা, তাহলে আল্লাহ তো 99টা রহমত। আমার আল্লাহ বান্দাদের কত ভালোবাসে। তো সালাবা গভীর রাত্রে শুয়ে আছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে যাও তোমার পাশের বাড়িতে তোমার ভাইয়ের স্ত্রী শুয়ে আছে, তুমি একা পড়ে পড়ে ঘুমাচ্ছ। সালাবা চলে গেছে। মনটা খারাপ করে সালাবা কি করলো, আস্তে আস্তে করে মন খারাপ করে সালাবা বলছে আল্লাহ আমার দ্বারা এত বড় অন্যায় হয়ে গেল। সালাবা মনটা খারাপ করে দিনের বেলায় একটা পর্বতের চূড়ায় যে ঝরঝর করে কাঁদছে। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান রাসূলুল্লাহর দরবার থেকে সালাবার কাছে বাড়িতে এসে হাজির। স্ত্রীর মুখ থেকে সমস্ত কথা শুনলেন। বলছে সালাবা এসেছিল, সে আমার সঙ্গে খারাপ আচরণ করতে এসেছিল, আমি তাকে বলেছি, সে পালিয়ে গেছে। সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। সাইদ বিন আব্দুর রহমান খামসানাকে সাথে করে নিয়ে সালাবার কাছে চলে গেলেন। সালাবা যা হওয়ার হয়েছে চলো, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলছে না, আমি আর বাড়ি ফিরবো না, চলো আমি আজকের দিনে এখান থেকে আমি আজকের দিনে চলে যেতে চাই, আমি আর বাড়ি যাব না। বলছে না তুমি চলো। সালাবা কি করলেন, আস্তে আস্তে করে আপনার অনেক রিকোয়েস্ট করছে, বলছে ঠিক আছে আমি শর্ত মানতে পারি, একটা শর্ত, তোমরা আমার গলায় দড়ি বাঁধো, টেনে টেনে আল্লাহ রসুলের বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়ে চলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আর কি শরণিন্দার কথা, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়ে গেলেন। হযরত আবু বকর বলে, হে মা খামসানা, বলো তো দেখি আমার রাসূলুল্লাহ সাহাবী কি এমন অন্যায় করেছে, তার গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসো। সালাবা বলতে আগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ হযরত আবু বকর শুনে রেখে দাও, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদি। কি এমন অন্যায় করেছো বলো? বলে আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি,
আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। হযরতে আবু বকর বলেন বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি আবু বকর এটা বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। ওমরের কাছে যাও, হযরতে বাপের গলায় দড়ি কানা বেঁধে টেনে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে গেলেন। ও যুবকেরা, হযরতে ওমর জোর করে কানে। হযরতে ওমর বলে সালাবা কি হয়েছে বলো। সালাবা কাঁদে আর বলে ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদতেছি। তবে আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। হযরতে উসমানের কাছে গেলেন, সেও তাড়িয়ে দিলেন। হযরতে আলীর কাছে গেলেন, সেও তাড়িয়ে দিলেন। মনে চিন্তা করতে লাগে আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আর কাউকে দেখাবো না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে রাখো ভাবে সালাবা গলায় দড়ি বেঁধে টেনে হযরতে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলে ও মা খামসানা, বলো তো দেখি আমার সাহাবী কি এমন অন্যায় করেছে তার গলায় দড়ি বেঁধে টেনে কেন নিয়ে যাও। হযরতে খামসানা কাঁদে, সালাবা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী বলে হুজুর আজকের দিনে নবী বলে বাবা বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি নবী বলতে পারবো না। সালাবা জোর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল আল্লাহ নবীর কাছে যাব, নবীও তাড়িয়ে দিয়েছে। এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে সালাবা 40 দিন জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদতে লাগে। 40 দিন পর আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হে হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও সালাবাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। হযরতে জিবরাইল আমিন সালাবার কাছে চলে আসলেন। ভাই সালাবা কি এমন অন্যায় করেছো বলো। সালাবা তুমি সিজদা থেকে মাথা তুলো, নবী তোমায় ডেকেছে। সালাবাকে নিয়ে ধরে যখন নিয়ে আসলেন, ওই টাইমটা ফজরের টাইম ছিল। আল্লাহ নবী ইমামতি করে নামাজ পড়লেন। সালাবা সাহাবারা সব নামাজ পড়তে লাগে। নবী নামাজ শেষে বলেন কাফা বিল মউতে, তোমরা মরণের কথা বেশি করে স্মরণ করো। সালাবা জোর করে কাঁদতে লাগে। সালাবা বেহুশ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। খামসানা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মা অনেক দিন আগে ইন্তেকাল হয়ে গেছে, আমার বাপটা একমাত্র সম্বল, আজ আমি আমার বাপকেও হারিয়ে ফেললাম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও মা খামসানা কেঁদো না, আজকের দিনে আমি রাসূলুল্লাহ হলাম তোমার বাপ, আমার আম্মা জান আয়েশা হলো তোমার মা। সালাবা খামসানা তুমি কেঁদো না। সালাবা কবরস্থ করলেন। কবরস্থ করার পর নবী সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদতে লাগে, আবার গুটি পায়ে হেঁটে আসে। আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাবার কবরের দিকে তাকিয়ে একবার আপনি কাঁদেন, আবার গুটি পায়ে আসেন, এর কারণটা একটু জানতে চাই। আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা তো সেটা জানো না, কেননা আমার সালাবাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে
নিয়েছে সালাবার কবরটাকে আমার আল্লাহ বেহেশতের গোলাপ ফুলে বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন? আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবীরা আমি নবী এই জন্য গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছিলাম কেননা আমার সালাবা জানাজাতে আমার আল্লাহ পাকে অগণিত মালায়েকা ফেরেশতারা নাজিল হয়ে গিয়েছে। জাস্ট তওবা, দিল থেকে তওবা চাওয়া। আমরাও চাইবো বলি ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের একটা শিখিয়ে দিয়ে যাচ্ছি, পালন করবেন বলেন ইনশাআল্লাহ হবে? তাহলে বলবো হবে তো? যখন তওবা চাইবেন তিনটে জিনিস মাথায় রেখে তওবা করবেন। কটা জিনিস? তিনটে জিনিস। এটা আমার কথা নয়, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা মানুষের তওবা কবুল হবে যার মধ্যে এই তিনটে শর্ত থাকবে। এক নাম্বার, আপনি যখন তওবা চাইবেন মুখে তওবা করবেন আর মনে ফোকাস রাখবেন, মনে নিয়ত করবেন যে আমার আল্লাহ আমার তওবাকে কবুল করছে। বলবেন না সুবহানাল্লাহ? কে কবুল করছে? যুবক এইগুলো শিখে নাও। এক নাম্বার, তুমি যখন তওবা চাইবে মুখে তওবা করবে আর মনে নিয়ত করবে আল্লাহ কবুল করছে। দুই নাম্বার, যখন তওবা চাইবেন যে গুনাহটার জন্য তওবা করছেন সেই গুনাহটার জন্য মনকে অনুশোচনা দিয়া, ধিক্কার দিয়া, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, মনকে মানে আপনার কি বলেন দিলকে ধিক্কার দিয়া। তিন নাম্বার, যখন আপনি তওবা চাইবেন এই প্রমিস করেন, এই অঙ্গীকার করেন যে আল্লাহ আমি পুনরায় আর এই গুনাহ করব না। বলো ইনশাআল্লাহ। এই তিনটে শর্ত যদি মিলে যায় 100% আপনার তওবা কবুল হবে। জোরে বলবেন না? কটা শর্ত? তিনটে। তাহলে আমরা আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাইবো বলি ইনশাআল্লাহ। আসেন আমি একটা ছোট্ট বিষয়ের উপর আলোচনা করি। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কি হতে চাই? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। একটা হাত তুললে হবে? তাকবীর মারেন তো দেখি। একজন দাও যার গলার জ্বর আছে। কার হয় না? একজন দাও। একবার হাত নামান, একবার স্লোগান শিখিয়ে দিচ্ছি। আর একটা স্লোগান দিবেন, বলবেন নারে মুস্তাফা, সবাই বলবেন মারহাবা মারহাবা। কি বললাম? কুরআনে যেখানেই আল্লাহর নাম সেখানেই হুজুরের নাম, নবীর নাম। কারো সন্দেহ আছে? কুরআন শরীফ 38টা আল্লাহ এরকম আয়াত নাজিল করেছেন। কটা? 38টা, 38। আল্লাহ একসঙ্গে দুজনের জিকির 20 জায়গায় করছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হুরেদের চোখে আল্লাহর নাম সেখানেও নবীর নাম, কলেমায় আল্লাহর নাম সেখানেও, আরে বলবেন তো সেখানেও নবীর নাম। আপনি জিকিরে আল্লাহর নাম সেখানেও নবীর নাম। তাহলে আমরা তাকবীরে কেন নবীকে বাদ দেব? নারে মুস্তাফা দুবার করে বলা লাগবে। মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা। প্যান্ডেল ফাটানো আওয়াজ দেন, নারে মুস্তাফা। ভাঙরের মতো আওয়াজ করে বলেন নারে মুস্তাফা, নারে তাকবীর। এবার দাও তো কারা কারা মুমিন বান্দা হতে চান হাত তুলে দেখান। একটা হাত নয়, দুটো। আলহামদুলিল্লাহ। বাপ এমনি এমনি হওয়া যাবে? হ্যাঁ, আমি বলছি এই যে হাত তুলে দিলাম এমনি এমনি মুমিন বান্দা হওয়া যাবে? মুমিন বান্দা হতে গেলে এক নাম্বার কাজ রাসূলুল্লাহকে দিল থেকে ভালোবাসতে হবে। কাকে? আমরা ভালোবাসবো তো নাকি? আমার মনে হচ্ছে জুবাইদ ভাই এতক্ষণ ধরে রাসূলুল্লাহ কি নিয়ে আলোচনা করছিলেন, ঠিক কি না? আরে রসুলের গুণগান যত গাইবো সারা রাত ধরে এই জায়গায় বসে আমরা নবী নবী করব। আল্লাহ বলবে ফারিস্তারা লেখ, আমার বান্দারা সারা রাত ধরে আল্লাহ আল্লাহ জিকির করেছে। জোরে বলে পাওয়ারফুল। হয়তো অলরেডি 40 হয়ে গেছে, একটা পর্যন্ত আলোচনা করব, জেনে রেখে দেন। আর 20 মিনিট হবে তো জোর করে দেন দেখি। নারে তাকবীর,
আলহামদুলিল্লাহ। ভাঙড়ের মানুষ মানে লাফাবে। এইটা আমি মনে হচ্ছে এসেছিলাম তো কিছুদিন আগে না একবার। আচ্ছা আল্লাহ কবুল করে। এরেন্ডায় আলহামদুলিল্লাহ অনেকই দাওয়াত যায়, কিন্তু সময় দিতে পারিনি। তথাপিও আমরা এক নাম্বার নবীকে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। যদি আল্লাহর মুমিন বান্দা হতে চাই, এতে সবাই রাজি? আর একবার হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে মুস্তাফা। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন বাপ, এই যে হাত তুললাম মানে কি নবীর ভালোবাসা হয়ে গেল? খুব ভালো তারে সূক্ষ্ম বেরেনে শুনুন। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? ও সরাসরি কথা ভাই। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। তাহলে আমরা নবীকে দিল থেকে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন, একটা হাদিস মিলান, শুধু হাত তুলে দিলে নবীর ভালোবাসা নয়, মুখে বলে দিলে নবীর ভালোবাসা হয়ে যায় না। নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবো না? ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো। মুখ নিচের দিকে রাখলে হবে না, আমার দিকে তাকাতে হবে। এটাই ফোকাস। আচ্ছা, ক্লাসে যখন শিক্ষক পড়ায়, ছাত্ররা যদি নিচের দিকে বসে থাকে, পড়াশোনা কিছু বুঝবে? কিচ্ছু বুঝবে না। তাহলে একদম চোখ, মুখ, মাইন্ড আমার দিকে করে, জাস্ট আধ ঘন্টার জন্য। জেনে রেখে দেন। আচ্ছা, আমরা সবাই ভাত খাই তো, এই আজকে রাত্রে সেহরি করবো না? আজকে একটা সিস্টেম বলে যাব, পালন করবেন? এরেন্ডার মানুষ কি বলছেন? এখানে এরেন্ডারও বাইরের মানুষ আছে, ঠিক কি না? আপনারা একটা জিনিস পালন করবেন, যখনই ভাত খাবেন, যাদের বিয়ে হয়ে গেছে মাকে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবেন? আচ্ছা, এটা কি খুব চাপের কাজ? আপনি হয়তো ভাই আমার কথাগুলো হয়তো এখন খারাপ লাগতে পারে, কিন্তু কবরে গেলে তুমি ভাববে যে ভাইজান বলে গিয়েছিল, পালন করেছিলাম, এটার ওসিলায় নাজাত পেয়ে গেছি। বলেন, যখন আপনি বাড়িতে যাদের বিয়ে হয়ে গেছে, স্ত্রীকে ডেকে বলবেন, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও। ভাই, এটা বিছাতে কি 10 মিনিট সময় লাগবে? 1 মিনিটও লাগবে না। আপনি যখনই ভাত খাবেন, দস্তরখান বিছিয়ে ভাত খাবেন। জানবেন, এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না? আরে নবীর সুন্নতের আলোচনা হচ্ছে, আরো জোরে বলবে না? দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া কি বললাম? সুন্নাত। কার সুন্নাত? নবী পাকের সুন্নাত। হযরতে আনাস একদিন দস্তরখানে, আল্লাহ নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাসের দস্তরখানে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর, মন চাই। কেন রে? হুজুর, আমার মা নিষেধ করেছে। যাও আনাস, যিনি বলেন, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতাম? আগুনে কাপড় ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলতেন, আমি ময়লা হলেই আগুনে ফেলে দিতাম। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। মা ডাকছে, বাবা আনাস, নবীর কাছে চাইবি যা। মা, কি চাইবো? আল্লাহ রসুলের, আল্লাহর জান্নাতে নবীর ডান দিকের জায়গা চাইলে। মা, ডান দিক না ফেলে বাম দিক লিবি। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসবেন। আল্লাহ নবী দরবারে এসে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আনাস, কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, বাবা আনাস, এটা দেয়া যাবে না, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার আমাকে মায়ের কাছে যাওয়া লাগে।
নবী আবারও মায়ের কাছে গেলেন, ও জনন্দুজি মা, আল্লাহ জান্নাতে, আল্লাহ নবীর কাছে, আল্লাহ জান্নাতে, ডান দিকে জায়গা চাইলাম মা, এটা তো পেলাম না মা, বাম দিকখানা চাইলাম মা, এটা তো পেলাম না মা, নবী কাইতে কি চাইব? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইনে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরত আনাস দৌড়ে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা মনে কষ্ট নিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? সামনের জায়গা। সেই আনাস দস্তরখানে কি করতেন? আগুনে ফেলে দিতেন, আগুন থেকে কাপড় তুলে নিতেন, কাপড় পুরো পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, আল্লাহর কসম এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। কার হাতে ছোঁয়া? নবীর হাতে ছোঁয়া। তাহলে আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে? জোরে বলো, দস্তরখান। বলো ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি না জামা পরি, যখন স্যুট পরবেন, অনেক ছেলে আছে তো স্যুট পরে, আরে কথা বলে না, যখন স্যুট পরবেন আগে ডান পাটা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা দিবেন। জামা পরছেন ডান হাত, কোন হাত? ডান হাত। গেঞ্জি পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারুর কাছে কিছু নিচ্ছেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা পালন করার জন্য? জোরে বলো, ডান সাইড। তাহলে আমরা যখনই পালন করব, আমরা যখনই ব্যবহার করব, কোন সাইড? ডান সাইড। বলো ইনশাআল্লাহ। তাহলে সেই নবীকে আগে আমরা ভালোবাসবো। আচ্ছা, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জোর করে বলা লাগবে, বলুন তো। আল্লাহর দিকে চেয়ে বলুন, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। চিরটা জীবন নবী উম্মত উম্মত করে পাগল। আমরা কি একবারও ভাবি? আজ যদি কেউ এর প্রমাণ দেখাতে হবে। সেদিনে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলতো, ওমর উলঙ্গ তলবার নিয়ে দাঁড়িয়ে যেত। সেদিনে যদি ওমরের উলঙ্গ তলবার নিয়ে দাঁড়ানোটা রাইট থাকে, আজও যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করাটা আমাদেরও রাইট আছে। জোরে বলে। কারো সন্দেহ আছে নাকি? নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে আর আমরা আগুন চুষবো? কথা বলে না। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না? আমি তো মনে করি যতটা সম্ভব বিহারে, ইউপি, উত্তরপ্রদেশে 5টা নপুর শর্মা কাণ্ডে 5টা যুবককে মেরে দিল বুলডোজার চালিয়ে, গুলি চালিয়ে। আমি বিশ্বাস করি যারা নবীর জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন দেয়, ওই বডিটা জমিনায় পড়ার পূর্বে আল্লাহ তার কপালকে জান্নাতি ঘোষণা করে দেয়। ভুল বললাম না ঠিক বললাম? ওই 5টা ছেলে বেশাক তারা শহীদ। এখন নবী আমাদের জন্য কাঁদে। আমি একদম শর্ট করে বলবো, এই আল্লাহর মুমিন বান্দা হতে গেলে টোটাল 5টা বিষয়ের উপরে আপনাদের আমল করা লাগবে, তবে আল্লাহর মুমিন বান্দা হতে পারবো। জাস্ট 1 নাম্বার, আমরা নবীকে ভালোবাসবো। বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। তো এরকম ভাবে নবীর ফাঁস, নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। কত জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। আচ্ছা বলুন তো ভাই, নবী সিজদায় গেলেন, আল্লাহ সমাজে 313 জন রসুল পাঠিয়েছিল। কোন নবীর কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো? কোন নবীর? আদম নবীর কলেমা কি? লা ইলাহা। বলো। আদম সাফিউল্লাহ, রাসূলুল্লাহ বলেছে?
কেউ দেখাতে পারবেন না কোন নবীর কলেমায় রাসূলুল্লাহ লেখা আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাক এরকম ভাবে আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ বলে না হে নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীদের নাম করে ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলতে লাগে আম্মা জান আমি না বলতে লাগে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলেন জোরে বলো নবী কাদের ইয়া রাব্বি হাবলি উম্মতি কাদের চিন্তা আমাদের চিন্তা করলেন এটা 1 নাম্বার। 2 নাম্বার নবী যখন জান কবজ হবে আচ্ছা মানুষ জান কবজের সময় অন্যের কথা ভাবে কথা বলে না সে নিজে জানলেই প্রেসান হয়ে যায়। পৃথিবীতে বলা হচ্ছে যদি আপনি বলতে পারেন পৃথিবীতে সবথেকে কষ্টের জিনিস কোনটা আমি বলবো মৌতের কষ্ট। ইটস মাই চ্যালেঞ্জ শুনছেন তুই রেকর্ড করবি পরে এখন শোন আগে হ্যাঁ জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা পৃথিবীর বুকে ভাই আমার কথা বুঝবেন হাত ভেঙে গেছে কিন্তু আপনি বেঁচে আছেন কষ্ট মনে হয় খুব বেশি কষ্ট হয় আপনি বেঁচে আছে কিন্তু জানবেন দুনিয়ার জমিনে সবথেকে বেশি কষ্ট হলো মরণের কষ্ট। তাই দেখবেন মুর্দাবাসীকে যখন গোসল দেওয়া হয় একদম ইতমিনানের সঙ্গে খুব তাড়াতাড়ি ঘুরিয়ে দেয় কথা বলে না একদম আস্তে আস্তে মানে যাতে কষ্ট না হয় কারণ মুর্দাবাসী বলতে থাকে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমাকে এত তাড়াতাড়ি ঘুরাও নি এই একটু আগে আজরাইল ফারিস্তা আমার জান কবজ করে নিয়ে গেছে গোটা শরীর টাটিয়ে আছে এত কষ্ট। তো জেনে রাখে সেই মরণের টাইমে ইন্তেকালের সময় আজরাইল ফারিস্তা নবীর জান কবজ করতে নবী আজরাইল নবীর বুকে হাত রেখেছে আল্লাহ নবী জিজ্ঞেস করছে আজরাইল তুমি আমার বুকে হাত রেখেছো যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে হুজুর আল্লাহর কসম আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করবো নি আর পৃথিবীতে কারুর জান কবজ করাও হবে না। হুজুর আল্লাহ নবী বলছে ভাই আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে বলেন না সুবহানাল্লাহ। কাদের চিন্তা করছেন তৎক্ষণাৎ নবী বলছে আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে কত বাচ্চা হবে এদের কত কষ্ট হবে। আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরো চিল্লে হবে এটা হলো 2 নম্বর। 3 নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে কোথা থেকে কবর থেকে আচ্ছা এখন আমরা দরুদ পড়ি কার উপরে সবাই মিলে বলো নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব মারা যাব তাহলে আমরা যখন মারা যাব কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে।
ফারিস্তারাও মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কজন হলো? চারজনই মারা যাবে। আল্লাহ বলবে জিবরাইল, প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবে, আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল, চারজনই শেষ। কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার মুস্তাফার উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। আল্লাহ বলবে যাই, আল্লাহ এরপরে চারজন ফারিস্তাকে আবার সৃষ্টি করবেন। জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। অনেক বড় ইতিহাস, আমি শর্ট করে বলছি। জিবরাইল বলবে আল্লাহ নবীর কবর কোথায় আমি জানি না, আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা, তুই মাটিকে জিজ্ঞেস কর। কাকে জিজ্ঞেস করবে? মাটি। মাটি বলতে পারবে এ মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। মাটি বলবে জিবরাইল কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। মাটিও বলতে পারবে না। জিবরাইল চলে আসবে, কিতাবে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকে। আরো চিল্লা হলো না? আচ্ছা যতজন বসে আছেন আল্লাহর দিকে চেয়ে একবারে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। দরবার কাঁপানোর মতন একবার দেন সুবহানাল্লাহ। আর মাটিও বলতে পারবে না, নবীর কবরের ভিতর থেকে নূর বের হবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? যেটা বলবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে ঘটেছে এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটে গেছে। হুজুর আজকে দিনে আল্লাহ নবী মন খারাপ, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ওরে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ 70,000 কি বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাত নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? 3টে হয়ে গেল। আর চতুর্থ নাম্বার কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। কোন দিন? কিয়ামতের দিন, যেদিন আমাদের কথা ভাবলি আমাদের বেড়া পার। সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে কালো হবে না, তাদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার আখিরি নবী আমার হাবিবের উম্মত। সেই নবীকে দিল থেকে ভালোবাসেন, এটা হলো 1 নাম্বার। কিয়ামতের দিন নবী দেখবেন জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে 2টো। জাহান্নামের দিকে কটা? ভুল করলে জাহান্নামের দিকে 1টা, জান্নাতের দিকে 2টো। নবী জিজ্ঞেস করবে জিবরাইল কোন কাদের চেয়ার?
মুসলমান বড় ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে মেয়েদেরা হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার এটা আপনার জন্য যখন আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে হুজুর আপনি তাদেরকে আল্লাহ জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য কারণ আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কোথায় প্রবেশ করাবে? আল্লাহর জান্নাতে। তাহলে এটা হলো এক নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নবীকে ভালোবাসবো। রাজি তো সবাই? আর একবার হাত তুলে দেখেন, তাকবীর মারেন, তাকবীর দেন, জোর করে দেন। ভাই আমি বললে দিবেন, তাকবীর যত দিবেন ইমানি পাওয়ার তত বাড়বে। আমাদের ইমানি পাওয়ার বৃদ্ধি করার দরকার আছে না নাই? হ্যাঁ জোরে বলেন আছে না না? জেনে রেখে দেন, মানতে হবে। দুই নাম্বার আমরা আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 2 নম্বর কাজ কি? জবানের হিফাজত করব, বলি ইনশাআল্লাহ। এই মানবো সবাই? এখন সব থেকে কি মানুষের গুনাহ কোনটা দিয়ে হয়, হাত দিয়ে না মুখ দিয়ে? কথা বলেন। দেখবেন আমাদের এখন শুনছো ভাই, দেখবেন এখন আমাদের ঘরে রাগ আনোর মানুষ অনেক আছে। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। নাম কি? বলো বলো, ডাকে কি বলে? জোরে কথা বলে না, 1.5 ব্যাটারি। দেখবেন এমন অনেক, কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত কথা বলে না? আপনার এই এরেন্ডাতে আছে নাকি এরকম নাম ধরে রাগায়? কদিন আগে এক জায়গায় কালেকশন করছি, নাম রেখেছে ফান্টুস। কি নাম? পশ্চিম মেদিনীপুরে একজন ভালো নাম আছে, ওর নাম রেখেছে ফাটা। কত যাচ্ছে নাম? জবানের হিফাজত করেন। একটা সাহাবী নবীর কাছে এসে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আমল বলুন। নবী বলছে তুমি একটা জিনিসের হেফাজত করো, আমি মুখ দিয়ে কোনোদিন বলো ওয়াদা করো, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাহাবী বলছে ঠিক আছে, ওয়াদা করে দিলাম। সে তো মদ খায় আর জিনা করে বেড়ায়। সে বলছে নবী তো মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। একদিন মদ খেয়ে নবীর দরবারে গেছে। এই সমাজে এরকম মাতাল আছে না নাই? আমি আমাদের দরবার থেকে বেরিয়ে আমার একটা বাইক আছে, আমি বাইক বাগাতে এসেছি। একটা মাতাল মদ কিনে, মুসলমানদের ছেলে মদ কিনে সুটের পকেটে ঢুকিয়ে আমাকে সে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। যে ভাইজান কিছু টাকা দান করেন। ভাই এই দরবারে বসে বলছে আমি পকেটে হাতও গলি দিচ্ছি ওকে দান করবো বলে। সত্যি একদম নিয়ত করে দিচ্ছি দান করবো। লক্ষ্য পড়ে গেছে পকেটের দিকে। আমি বলছি তুই কিলি যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাই না? কি খাই নাকি? মদ খাই না, খাচ্ছে কি? বিয়ার। অ্যালকোহল, ওটা মদ না। অ্যালকোহল খাওয়া কি হালাল না হারাম? হারাম। তাহলে সাহাবী নবী মদ খেয়ে নবীর দরবারে যে হাজির, নবী জিজ্ঞেস করছে তুই মদ খেয়েছিস? বলছে হুজুর ওয়াদা করেছিল কি বলবো, মিথ্যা কথা বলছে। হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম আর জীবনে মদ খাবো না। জোরে বলো না। দ্বিতীয় দিন জিনা করে আবার নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে তুই জিনা করেছিস? বলছে হুজুর জিনা করে ফেলেছি, কথা দিলাম আর জীবনে কোনোদিন জিনার কাজ করবো না। জোরে বলবে না? তাহলে কিসের হেফাজত করলো? জবানের। মানুষটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির দরবারে এসে বসেছেন। অনেকে বলে আল্লাহর ওলিদের দরবারে যে কি লাভ। শুনেন, আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের দরবারে একটা যুবক গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। বলছে বাবা তুই দুটো জিনিস মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আর আমি যে কাজ করি এটা আল্লাহ দেখতে পাই। কি করে? আমি যে কথা বলি, এই যে কথাটা বলছি কে শুনছে? আপনারা যে মুখ দিয়ে আল্লাহ বলছেন শুনছেন কে? আল্লাহ।
বলছে যাও দুটো জিনিস মুখস্থ করো। এই তো যুবক খেপে লাল, আল্লাহ হুজুরের কাছে এলাম একটু ভালো ধরনের আমল দিবে, তা না দিয়ে শুধু এই কথা, আমি যা কথা বলি আল্লাহ শুনতে পাই। অনেকদিন পর আমল করে যাই হোক পীরের হুকুম মানতে হবে, তাই মুখস্থ করছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কোন আল্লাহর ওলির কথা বলি। হযরতে হাসান বসরি আর রাবিয়া বসরি দুজনে ছিলেন পীর মুরিদিনী। হযরতে হাসান বসরি বলে, ও মা রাবিয়া, তুমি আমাকে কারামত দেখাও। হযরতে রাবিয়া বসরি বলে, হুজুর আপনি আমার পীর, আপনি আগে দেখান। হযরতে হাসান বসরি সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল, নিজের নামাজ পাটিটাকে সমুদ্রের পানির উপরে বিছিয়ে দিলেন। এই দরিয়ার পানি ভেঙে তুমি আমি আজকে দিনে আমি হাসান বসরি তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকে শুকরিয়া নামাজ পড়ব, তুমি শক্ত হয়ে যাও। হাসান বসরি সমুদ্রের পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকে শুকরিয়া নামাজ পড়লেন। হযরতে রাবিয়া বসরি বলে, আল্লাহ পাক আমার পীর মুর্শিদ এত বড় কারামত দেখিয়েছে, আমি রাবিয়া কি দেখাবো? তিনি শূন্য হাওয়া বাতাসকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের হাওয়া বাতাস রে তোমরা আমাকে শূন্যে তুলে নাও, আমি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। আরো জোরে বলে, হে নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি কাছে যায়। হযরতে হাসান বসরি বলে, ও বাবা যুবক, তুমি এ থেকে কি শিক্ষা পেলে? বলে, হুজুর আমি যখন অন্যায় কাজ করি, আমি যখন অন্যায় কথা বলি, আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন হারাম কথা বলি, আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, হুজুর আমি অন্যায় কথা বলতে পারি না, হুজুর বেয়াদবি মাফ করেন। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি বলে, ও বাবা যুবক, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। আরো জোরে হয় না? যাও তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। তাহলে ভাবেন, এটা হলো আপনার আমার জন্য 2 নাম্বার। তাহলে আপনি আমি আল্লাহর মুমিন বান্দা হতে গেলে জবানের হেফাজত করব, বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা তাকওয়া অবলম্বন করব, বলি না ইনশাআল্লাহ। তাকওয়া যারা অবলম্বন করেছে দেখেন এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। তাহলে আপনাকেও পালন করা লাগবে। জাস্ট এই তাকওয়া মিনিং আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যারা তাকওয়া অবলম্বন করেছিল দেখেন আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। একটা যুবক সিজদায়, একটা যুবক দেখেন কেমন তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। এখন একটা মেয়ে যুবকের সামনে এসে রাস্তা দাঁড়িয়ে এলেন। ছেলে মেয়ে যদি কাছাকাছি থাকে আকর্ষণ হবে না? মহিলা যুবকটা নিজের বাড়িতে নিয়েছে, জড়িয়ে ধরেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় হাক করা। দেখবেন এটা মার্চ মাস চলছে, আমরা একটা মাস ফেলে এলাম ইংরেজিতে, যে মাসটার নাম হচ্ছে ফেব্রুয়ারি মাস। এ মাসে দেখবেন আমাদের ঘরেরও কিছু ছেলে এটাকে পালন করে, ভ্যালেন্টাইন্স ডে। আমি আগে জানতাম না এর মধ্যে এতগুলো ডে আছে। আমি শুধু একটাই জানতাম যে 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে। এখন বুঝি অনেক ছেলে বলে না ভাই জান, এর মধ্যে অনেক কিছু ডেট আছে। যেমন একটা হচ্ছে রোজ ডে, গোলাপ ফুল দিবস, মানে প্রেমিক তার প্রেমিকাকে দিবে। আর একটা আছে চকলেট ডে, ভুল বলছি আমি? আর একটা আছে হাগ ডে, মানে জড়িয়ে ধরার দিন। আচ্ছা বলেন তো, বিবাহ ব্যতীত অন্যের মেয়েকে জড়িয়ে ধরা যাবে? কথা বলেন। কিসের গুনাহ লিখা হবে? জিনার গুনাহ লিখা হবে। তো মহিলাটা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আরো চিল্লে হবে না? কটা জান্নাত দেয়? 2টা। যুবক বেহুশ, যুবক দেখছে আলামত ভালো নয়। যুবক যুবক বেহুশ হয়ে গেছে। মহিলা যুবকটাকে ছেড়ে দিলেন, বাড়ির বাইরে বার করে দিলেন। ওমর ফারুক বলে চলো তার কবরে যাবো, যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হযরতে ওমর যুবকের কবরে যে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। ও যুবকেরা, হযরত ওমর বলে, বাবা যুবক বলো তো দেখি আল্লাহ কি তোমার আজকের দিনে অঙ্গীকার পুরো করেছে কিনা? যুবকটা বলে যে হযরত ওমর শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? 2টা। তাহলে দেখেন এটাই ছিল আল্লাহর ওলি হওয়া। একটা আল্লাহর ওলি দিল্লির জমিনে এক বাদশা ছিলেন, যার নাম ছিল বাদশা আলমগীর। তিনি একদিন কুরআন পড়তে পড়তে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। মরে কি? জিন্দা। আল্লাহর ওলিরা মরে যায়, মরেও জিন্দা। তিনি বলছে চলো আজকে দিল্লির জমিনে সব কবরে যাব, যে উত্তর দেবো, যদি উত্তর না পাই জানবো এটা আল্লাহর ওলির কবর নয়, তার কবর ভেঙে দেবো। সব কবরে চলে গেলেন। তাহলে এরকম হাক্কানি আল্লাহর ওলি হয়ে যাবে, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহর ওলি হবেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা বাদশা আলমগীর কবরস্থানে চলে গেলেন। প্রথমবার কবরে যে সালাম খানা দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, এবার আমি কবরটাকে ভেঙে দেব। আজকে দিনে আর একবার এরকম ভাবে সালাম দেব। আর একবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না, কবরটাকে ভেঙে দিলেন। আর একটা কবরস্থানে গেলেন, 3বার সালাম দিলেন, কোনো আওয়াজ আসলো না। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজ হুজুরের কবরস্থানে চলে গেলেন। সৈন্যরা সব তওবা করে নেয়, আল্লাহ বাদশার মাথা খারাপ হয়ে গেছে, খাজা হুজুরের কবর ভেঙে ফেলবে। প্রথমবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। যদি আওয়াজ না আসে খাজা হুজুরের কবর ভেঙে দেওয়া হবে। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, বলার সাথে সাথে খাজা হুজুরের কবর থেকে খাজা হুজুর বলে, বাবা আজকে দিনে রুহানি হালতে তুমি যখন প্রথমবার সালাম দিলে আমি মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজারের কাছে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে মদিনা শরীফ থেকে মক্কার দিকে চলে আসলাম। যখন তুমি আমাকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে আমি কবর থেকে পড়ে তোমার ওয়ালাইকুম আসসালামের জবাবখানা দিয়ে দিয়েছি। তাহলে ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি। মুমিন বান্দা হতে গেলে তাকওয়া অবলম্বন করবেন। মনে করেন এই পাশেই তো এই জায়গাটার নাম কি আপনাদের বাজারের নাম? বদরা, নিমতলা। নিমতলায় বিরিয়ানির দোকান আছে ঘটকপুকুরে? ঘটকপুকুরে আছে। মনে করেন একটা হিন্দুর লোক দোকান করেছে, মুসলমানদের লোক রেখেছে, সাইনবোর্ডে লিখেছে হালাল চিকেন নো বিফ লেখা থাকে না? কথা বলে না, দেখবেন আপনারা সাইনবোর্ড গুলোকে লক্ষ্য করবেন, হালাল চিকেন নো বিফ। শরিয়াতের মশলা অনুযায়ী ওর দোকানে খাওয়া যাবে? হিন্দুর লোকের দোকান তো, শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া যায়, চলবে, খাওয়া যাবে, কারণ যেহেতু ওখানে লেখা আছে হালাল চিকেন বলে। কিন্তু মশলা অনুযায়ী খাওয়া যাবে, কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে চলবে। যে তাকওয়া অবলম্বন করবে সে ভাববে যে মুরগিটা জবাই করেছে সে ঠিকভাবে জবাই করেছে কিনা।
কারণ এখন হালাল চিকেন বলে চালিয়ে দেয়, অনেকে দোয়াই জানে না 786 বলে মুরগি জবাই করে। কথা বলেন, আমি ভুল বলছি? খবর নিয়ে দেখবে, অনেকে পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে বলে হালাল চিকেন। তার হাতে মুরগি খাওয়া যাবে তো? অনেকে আছে হাফ প্যান্ট পরে মুরগির দোকানওয়ালা, দেখবেন লক্ষ্য করে যে হাফ প্যান্ট পরে, কি বলে এটাকে আপনাদের হাফ প্যান্ট, হাঁটু মানে ফরজ তালাক করে মুরগি জবাই করে বলে হালাল চিকেন। এত সহজ জিনিস না আল্লাহ হাসিল করা, এত সহজ জিনিস নাই। তাকওয়া অবলম্বন করে আল্লাহ ওয়ালা হয়ে যাব বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর দুটো পয়েন্ট বাকি রইল, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। হ্যাঁ হ্যাঁ, আর নয়, অনেক অনেক টাইম লেগে যাবে ভাই। কোথাও কথা বলেন তো, আমাকে যেতে হবে, যে বাড়িতে যে সেরি খেতে হবে না না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কি বাংলা? বাংলা না উর্দু? কি তুমি যদি কবু তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলবে না? নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝর্ণা ডানা হেলনে ওঝর, পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অরণ্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা আমার ভাইরা, আলহামদুলিল্লাহ তোমরা পেয়ে যাবে হয়তো ঈদের পরই নতুন নতুন কিছু। আমি না অলরেডি লেখা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন বলবো না, জেনে রেখে দেন। ঈদের পর থেকে সব শুনবে, আল্লাহ কবুল করেন বলবো। তবে আর দুটো পয়েন্ট আমি শুধু ভাই রিকোয়েস্ট করলে, 2 নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 3টে আলোচনা করেছি, 4র্থ নাম্বার হালাল খাদ্য খেতে হবে। এখন হালাল বেশি হয় না হারাম বেশি হয়? হারাম বেশি হয়। দেখবেন এই ব্যাংকের বই আছে, অনেকের প্রত্যেকের ব্যাংকের বই আছে না? আমি একটা সলিউশন বলে যাব, পালন করবেন। দেখবেন ব্যাংকের বইয়ে আপ টু ডেট করলে একটা লেখা উঠে ক্রেডিট ইন্টারেস্ট। কি লেখা উঠে? ক্রেডিট ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? সুদ। আচ্ছা, সুদ খাওয়া হারাম না হালাল? দিয়া হারাম। দেখবেন কোন ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ, যারা মৌলানা আছে জিজ্ঞেস করলেন এখানে, 1 দিরহাম পরিমাণ কেউ যদি সুদ খায়, 37 বার জিনা করলে যত গুনাহ, 1 দিরহাম পরিমাণ সুদ খেলে তত গুনাহ। মানে মনে করেন 70 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে। এখন দেখবেন কারুর 45 টাকা, কারুর 5 টাকা, কারুর 25 টাকা, কারুর 50 টাকা, এমন করে দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট লেখা থাকে। তাহলে ওইগুলো তো ব্যাংকের বইয়ের মধ্যে না। এর জন্য একটা সলিউশন আমি করি, আপনাদের বলে যাচ্ছি। বই আপ টু ডেট করবেন, যেখানে ক্রেডিট ইন্টারেস্ট ওই টাকাগুলো যোগ করবেন, 10 টাকা, 25 টাকা, 50 টাকা, ওইগুলো যোগ করে করে টোটাল ক টাকা হচ্ছে হিসাব করবেন। যেখান পর্যন্ত হিসাব করবেন সেখানটাই একটা পেনের কালি দিয়ে দাগ দিয়ে রাখবেন।
ওই টাকা তুলে বিনা সওয়াবের উদ্দেশ্যে গরিবকে দান করবেন, সওয়াবের নিয়ত নয়, বিনা সওয়াবের উদ্দেশ্যে। আর যদি এটা পালন করবেন, জেনে রাখেন এখন হারামের মধ্যে মানুষ বেশি লিপ্ত, হ্যাঁ কি না? একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিচ্ছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি, আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। তাহলে আমরা হালাল খাদ্য খাবো 4 নম্বর। আর 5ম নম্বর হচ্ছে আপনি মানুষকে সবসময় ভালো কাজে যুক্তি দিবেন। কি কাজে বলেন? ইনশাআল্লাহ। কাউকে ভালো কাজে যুক্তি দেব না তো খারাপ কাজে যুক্তি কাউকে দেব না, সবসময় মানুষকে ভালো কাজে যুক্তি দিবেন। হযরতে ইহুদির মেয়ে ছিল, ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে, মেয়েটা মনে মনে করছে আমি যার কাছে ভালো যুক্তি চাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, আমি নবীর কন্যা ফাতেমার কাছে যাই, ফাতেমা কখনো খারাপ যুক্তি দিবে না, জোরে বলবে না? আর একটু চিল্লে বলো। ফাতেমার কাছে চলে গেলেন, ফাতেমা আমার বাপ আমার বিয়ে দিতে চাই, আমি কি বিয়েতে রাজি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা বলে, উনি খুদি তুমি কেঁদো না, কেঁদো না, বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও, বাবা মায়ের কথা মতো বিবাহ করে নাও। তবে ইহুদির মেয়ে বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে, তবে আমরা ইহুদি, আমরা মুসলমান, তোমরা ইহুদি, এমনি মুসলমানদেরকে দেখতে পারো না, কেমন করে যায়? বলেন না, তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে, আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি। ইহুদির মেয়ে বাপের কাছে একদিন সময় চেয়েছিল, সব মিটে গেছে। বলছে যাও, বলছে আব্বা আমি সবাইকে দাওয়াত করেছি, খুব ছোট করে, নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি, ফাতেমা আমার বিয়ে তেলে বিয়ে হবে, নচেত হবে না। বলে ওরা ছিঁড়া ফাটা তালি দেয়া জামা পরে, আর তুই তাদেরকে দাওয়াত করেছিস? বলছে আব্বা যাই হোক ফাতেমাকে আমার বিয়েতে আসা লাগবে। বলছে ফাতেমা আমাদের বিয়েতে কত নামি দামি ব্যক্তি আছে, তবে ঠিক আছে ফাতেমা আসতে পারে, ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ইহুদির মেয়ে কানা মনে মনে নিয়ত করে, দরকার হয় ফাতেমাকে একটা কাপড় দান করে দেব। আবার ফাতেমার কাছে আসে, ফাতেমা তুমি আজকের দিনে আমার বিয়ে বাড়িতে চলো। ফাতেমা বলে, আমি তো তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে, না 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 না, আমার তো নতুন কাপড় নাই। ইহুদির মেয়ে কানা বলে, ফাতেমা তবে তোমাকে আজকের দিনে আমি একটা কাপড় দান করি। ফাতেমা বলে, উনি খুদি কি কথা তুমি আমায় শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে, তুমি আমায় কি কথা শোনালে? চলে যাও, চলে যাও, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে নতুন কাপড় পরে যাব। ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টাকে নিয়ে আব্বাজানের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতে কাপড়। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন না শুনে রেখে দেন, ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য সারি খানা পাঠিয়েছে। আরো জোরে বলেন,
আল্লাহ নবী বলে ফাতেমা তুমি আজকে দিনে শাড়িখানা নিয়ে চলে যাও। ফাতেমা শাড়িখানা নিয়ে আস্তে আস্তে করে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়িতে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেল। সব ইহুদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই শাড়ি কোথায় পেলে? ফাতেমা বলে লাখ লাখ টাকা খরচা করলেও এই শাড়ি পাওয়া যাবে না। কি করলে পাওয়া যাবে? তোমরা সব কলেমা পড়ে মুসলমান হও, নামাজ রোজা করো, আল্লাহ যদি খুশি হয় আমি ফাতেমার থেকে দামি শাড়ি পাবে। ও যুবকেরা, একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবে মানুষকে সবসময় ভালো কাজের যুক্তি দেন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। ভাই প্রতি বছর আপনারা জানেন আমি এই জলসার জন্য আগের বছরও কালেকশন করে গেছি, আপনারা অনেক দিয়েছেন। আর এরেন্ডার মানুষ এটা বলা লাগে না। আমি এই পয়লা তোমাদের একটা 1 জানুয়ারি জলসা হয় না, আগে বলছিল 1 লাখ টাকা কালেকশন করে, আলহামদুলিল্লাহ। এরেন্ডার